হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা প্লোটোগন অ্যাপসটি ফ্রিতে ব্যবহার করতে পারবো। অনেকেই এই প্লোটোগন অ্যাপসটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও তৈরি করে থাকি, কিন্তু দেখা যায় এই ভিডিওগুলো তৈরি করার সময় সকল ধরনের ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার আমরা অ্যাভেলেবেল ইউজ করতে পারি না। তাই আমরা আমাদের মনের মতন করে যেভাবে কার্টুনগুলো তৈরি করার কথা সেভাবে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হাঁটা চলার স্ক্রিনগুলো ব্যবহার করতে না পারার কারণে দেখা যায় একটি প্রপার কার্টুন ভিডিও তৈরি করা যায় না। তবে প্লোটোগন অ্যাপসের যেই ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হাঁটা চলার স্ক্রিনগুলো কিনে নিয়েও অনেকে ব্যবহার করে, কিন্তু যা অনেক ব্যয়বহুল, সকলের কাছে তা কেনা সম্ভব হয় না। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে এই প্লোটোগন অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, সকল ধরনের ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হাঁটা চলার স্ক্রিন। তো আমার এই ভিডিওটিতে আমি খুব সহজভাবে কাজটি করে দেখাবো, তাই আপনাদের সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা আমার ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে কাজটি সম্পূর্ণ করি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমাদের দরকার হবে প্লোটোগন অ্যাপসটি। এরপর আমাদের দরকার হবে জেট আর্চিভার নামে একটি অ্যাপস। এই দুটো অ্যাপসই আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব। সেজন্য আমাদের প্রথমেই প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর এখানে প্লোটোগন অ্যাপস লিখে আমরা সার্চ করলেই প্লোটোগন অ্যাপসটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। এরপর কিছুক্ষণ সময় ওয়েট করবেন ফাইলগুলো ডাউনলোড হওয়ার জন্য। এখন আমাদের প্লোটোগন অ্যাপসটি ওপেন হচ্ছে, একটু আমরা ওয়েট করি। আপনারা এই প্লোটোগন অ্যাপসটি ইনস্টল করার পর একবারের জন্য হলেও আপনাদের প্লোটোগন অ্যাপসটি ওপেন করে নেবেন, তা না হয় আপনাদের কাজটি সম্পূর্ণ হবে না। প্লোটোগন অ্যাপসটি ওপেন হয়ে গেল। এরপর আমরা আবার প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদের আরেকটি অ্যাপসের দরকার, যা আমি আপনাদের আগেই বলেছি। জেট আর্চিভার নামের এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি। এই দুটো অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এরপর আমরা একটি ব্রাউজারে চলে যাব। সেখান থেকে একটি লিংকের মাধ্যমে আমরা প্লোটোগন অ্যাপসটি যাতে লাইফ টাইম ফ্রিতে ইউজ করা যায় সেজন্য আপনাদের একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে। এই জিপ ফাইলটি ডাউনলোড করব আমরা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। জিপ ফাইলের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে জিপ ফাইলের লিঙ্কটি ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলে যাই ইউপিএক্স ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমি আমার লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। এরপর নেক্সটে দেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল চলে এসেছে, জিপ ফাইল ডাউনলোড এনি অ্যাওয়ে। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ডাউনলোডে যাবেন। ডিটেলসে আমরা চলে যাই। যেই জিপ ফাইলটি আছে, জিপ ফাইলটি ডাউনলোড হচ্ছে 637 MB জিপ ফাইলটি। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি, তাই আমি এখন আর ডাউনলোড করছি না। আপনারা আপনাদের ব্রাউজার থেকে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি এটি ক্যান্সেল করে দিলাম। জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব জেট আর্চিভার নামের অ্যাপসটিতে। অ্যাপসটিতে যাওয়ার পর আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলটি আমাদের কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি আমরা খুঁজে বের করব। আমার এই ফাইলটি ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচে চলে যাব। চলে গেলেই আমি আমার এই প্লোটোগন যে জিপ ফাইলটি ডাউনলোড করেছি এই ফাইলটি আমি এখানে দেখতে পাচ্ছি। এই ফাইলটিতে আমি ক্লিক করব। ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার এই অপশনটি আমি ক্লিক করে দিব।
ক্লিক করার পর এখানে আমি অ্যাপ্লাই টু অল ফাইলস এই অপশনটি এখানে ক্লিক করে দিলেই মার্ক হয়ে যাবে। এরপর রিপ্লেসে আমি ক্লিক দেই। এখন আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসাবো। আপনারা এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা পাসওয়ার্ডটি আমি যেভাবে দিয়েছি এভাবে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসাচ্ছি। পাসওয়ার্ডটি বসানোর পর আমরা ওকে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলেই আপনাদের যেই ফাইলগুলো আছে ফাইলগুলো এখান থেকে কপি করে এক্সট্র্যাক্টিং হয়ে যাবে। ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা একদম উপরে চলে যাব। উপরে গেলেই আমরা দেখতে পাচ্ছি com.plotagon একটি ফোল্ডার। এই ফোল্ডারটিতে আমরা চাপ দিয়ে ধরে রাখব। এখন দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন আছে। কপি অপশনে আমরা এই ফাইলটি কপি করে নিব। কপি করে নিয়ে যাওয়ার পর একদম উপরে আমরা ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করে ডিভাইস মেমোরিতে চলে যাই। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে আমরা চলে যাব। চলে যাওয়ার পর ডাটাতে চলে যাব। এইখানে আমরা একটু দেখে নিব আমাদের com.plotagon নামের অ্যাপসটি এখানে আছে কি না, এটা আমি একবার দেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন com.plotagon এই ফোল্ডারটি এখানে শো করতেছে। এটি দেখানোর একটি কারণ, আপনারা প্লোটাগন অ্যাপসটি ইনস্টল করার পর একবারের জন্য হলো ওপেন করে নেবেন, তাহলে এখানে এই অপশনটি দেখতে পাবেন। যদি ওপেন না করেন তাহলে এটি আসবে না। সেক্ষেত্রে আপনারা একবারের জন্য হলেও প্লোটাগন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। এরপর আমি এখানে ডানে কপিতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাপ্লাই টু অল ফাইল এই অপশনটি আমি আবার এখান থেকে ক্লিক করে মার্ক করে দিই। এরপর রিপ্লেসমেন্টে ক্লিক করি। এখন আমার এই ফাইলগুলো কপি হচ্ছে। আবার কিছুক্ষণ আমরা ওয়েট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি শেষের দিকে। এখন ফাইলটি 100% কমপ্লিট হয়ে গেলেই আমি এই অ্যাপসটি থেকে বের হয়ে যাব। এখানে আমাদের কাজ শেষ আপাতত। এরপর আমরা এই অ্যাপসটি থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা প্লোটাগন অ্যাপসটিতে ঢুকব। কিন্তু তার আগে এই প্লোটাগন অ্যাপসটি যদি আমরা ফ্রিতে ইউজ করতে চাই, তার সকল ধরনের ব্যাকগ্রাউন্ড, স্ক্রিন, ক্যারেক্টারগুলো, তাহলে অবশ্যই আমাদের ওয়াইফাই কানেকশন, মোবাইলে ডাটা কানেকশন অফ করে ইউজ করতে হবে। যদি আমরা অফ না করে থাকি তাহলে আমরা এই অ্যাপসের সকল যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। সেজন্য বারবার আমাদের ডাটা বা ওয়াইফাই বন্ধ করে অ্যাপসটি ইউজ করা খুবই কষ্টদায়ক, বা আমরা অনেক সময় মনের ভুলে নাও করতে পারি, সেক্ষেত্রে অ্যাপসটি কাজ করবে না। তো সেই জন্য প্লোটাগন অ্যাপসটি শুধু ওয়াইফাই, মোবাইল ডাটা যেন কানেক্ট না থাকে, সেই জন্য আমরা এই অপশনগুলো অফ করে দিব। তার জন্য প্লোটাগন অ্যাপসের যে লোগোটি আছে এখানে আমরা ক্লিক করে ধরে রাখি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোতে আমরা চলে যাই। চলে যাওয়ার পর এখানে একটু নিচে নামি, এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট ডাটা ইউজ। এই রেস্ট্রিক্ট ডাটা ইউজে আমরা ক্লিক করলে আমরা এখান থেকে ওয়াইফাই, মোবাইল ডাটা, আমার সিম যেহেতু দুটো, এজন্য এই অপশনগুলি আমি উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করি। এখন আমার এই প্লোটাগন অ্যাপসটিতে আর কোনো ওয়াইফাই ডাটার সংযোগ থাকলো না। এখন আমার বারবার ওয়াইফাই ডাটা অফ করতে হবে না, এখন অটোমেটিকলি এখান থেকে আমি অফ করে দিয়েছি। এইবার আমি আমার প্লোটাগন অ্যাপসটি ওপেন করব। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের প্লোটাগন অ্যাপসটি এখন ওপেন হয়ে গেল। অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন আমরা দেখি আরও যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো কি না। দেখতে পাচ্ছেন এখন সকল ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইউজ করতে পারবেন, তবে এগুলো ব্ল্যাক অবস্থায় থাকবে। আপনি অন্য একটি মোবাইলের মাধ্যমে দেখে নেবেন কোন কোন ব্যাকগ্রাউন্ডের নাম কি কি দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার ইউজ করতে হবে। আপনি এখানে চাইলে সকল ধরনের হাঁটা চলার স্ক্রিন যা আছে সকল ধরনের, অনেক দেখতে পাচ্ছেন সকল ধরনের এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনগুলো ইউজ করতে পারবেন। এখানে আপনি চাইলে
ক্যারেক্টারগুলো যেগুলো আগে অ্যাভেলেবেল ইউজ করতে পারছিলেন না, সেই ধরনের ক্যারেক্টারগুলো এখানে এখন আর লক করা নেই। সকল ক্যারেক্টার এখন ওপেন হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার মনের মতন করে এখানে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনার ক্যারেক্টারের চশমা, চুল, ড্রেস, জুতো এগুলো আপনারা আগে চাইলেই সবগুলো ইউজ করতে পারতেন না, এখন চাইলেই আপনি এগুলো সকল ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছেন ইউজ করতে পারবেন আপনার মনের মতন করে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হয় আর আমার ভিডিওটি আপনাদেরকে সহযোগিতা করে থাকে কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।